আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। কর্মজীবনের শুরু থেকেই দেখতেছি বিল্ডিংয়ে যেই ইট ব্যবহার করে, পাটায় পুরানো ইট বা সিরামিক্সের ইট, তো এগুলাই দিয়ে মূলত দেখে এসেছি বিল্ডিংয়ের গাঁথনি করে। তারপর দেখলাম ব্লক, ইটের ডালাই তৈরি ব্লক দিয়েই গাঁথনি শুরু হয়। এখন আবার নতুন করে বাজারে চলে আসলো ডালাই তৈরি ইট। এগুলাকে ডালাই বললে কিন্তু হবে না, মূলত হইছে পাথরের তুলনায় বালির সংখ্যাটাই হচ্ছে বেশি। এই ইটগুলো প্রথমে দেখে মনে করছিলাম হয়তো ডালাই তৈরি, সেই হিসাবে কিন্তু ইটগুলো কিনা হয়েছে। তো পরে ইট যখন সাইটে আসে, সাইটে আসার পরে ইটের যেই চেহারা বা যেই নমুনা দেখার পরেই কিন্তু ইটের প্রতি যে আগ্রহটা ছিল, সেই আগ্রহটা কিন্তু শেষ হয়ে গেছে। কারণ ইট গায়ে দেখতে সুন্দর, সাইজগুলা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট সাইজ, দেখতে সুন্দর, কিন্তু মালে কিন্তু অত একটা সুন্দর না। থার্ড ক্লাস বালু, মানে বালুর যে কন্ডিশন, যে বালুটা দিয়ে এটা ব্যবহার করা হয়, মাঝে মাঝে দু একটা কংক্রিট পাওয়া যায়। কংক্রিটগুলো দেখলে বা যে পাথরের কঙ্কর আর কি, পাথরের কঙ্করগুলো দেখলে মনে হয় যত সব মানে থার্ড ক্লাস যেই মালগুলো আছে পাথর, সেই পাথর দিয়েই মূলত এগুলো বানানো। আর বালুর পরিমাণটা খুব বেশি। তো যখন আমরা ইটগুলো আনার পরে অনেক মিস্ত্রিরাই কিন্তু এই ইটের ব্যাপারে যা বলল, যাতে দেখা গেছে যে এটা বেশি দিন টিকবে না। ওদের মতামত হচ্ছে, রাজমিস্ত্রিদের মতামত হচ্ছে এই ইটটা কিন্তু বাটায় পুরানো ইট থেকে কিন্তু টিকসই হবে না। বাটায় পুরানো ইট আমরা দেখা গেছে যে যখন একটি দেয়াল ভাঙ্গি বা একটি ওয়াল ভাঙ্গা হয়, ওই ভাঙ্গাগুলো দিয়ে কিন্তু আমরা মূলত কংকর বা কংক্রিট যেটা বলি, ওই কংক্রিটটা করে আমরা আবার ডালাইতে ব্যবহার করতে পারবো। কিন্তু এই ইটটা যখন ভাঙবো, এই ইটের বা যে কংকর বাড়াইবে, এই কংকর দিয়ে কিছুই করা যাবে না। এটা শুধুমাত্রই আপনার কি বলে রাবিশ হিসাবেই ফালাইয়ে দিতে হবে। তাই হয়তো দামে কম, মানে ভালো, সেইটা ভেবেই আনা হয়েছিল। তো পরে আনার পরে দেখতে পারতেছি ইটের কন্ডিশন অত একটা সুবিধা না। হয়তো এখন নতুন করে বাজারে কিন্তু এই ধরনের ইটগুলোই বেশি চলে, সুবিধায় মানুষ কিন্তু আনে, দামটা একটু কম। বাটাই পুরানো ইটের তুলনায় এটার দাম কম। তো সামরিকভাবে আমরাও আনছিলাম, সবাই আনে বিদায়। তো পরে দেখলাম ইট দিয়ে গাঁথনি করা যাবে না। মিস্ত্রিদের ভাষ্য হচ্ছে ইট দিয়ে গাঁথনি করলে প্লাস্টার টিকসই হবে না। অনেকে ভালো বলছে, অনেকে আবার বলছে এটা গাঁথনি করলে টিকসই হবে না, সেই বিধায় ইট দিয়ে আর কাজ করা হবে না। তো আমরা মূলত যে ইটগুলো আনছিলাম, এগুলো কিন্তু আমরা বিটিতে গাঁথনি করে দিছি, দেখতে পারতেছেন। বিটিতে গাঁথনি করায় এগুলার কাজ শেষ। আর যেহেতু পাটায় পুরানো ইট দিয়েই আমরা পরবর্তীতে কংকর করা যায়, আর এই ইট দিয়ে কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে এই ইটটা আমার মতে ইটটা না লাগানটাই হয়তো বেটার। হয়তো এক ইঞ্জিনিয়ারদের এক এক রকম মতবাদ। এই ইটটা এখন বর্তমানে বাজারে বেশি চলে। তো আপনাদের মূল্যবান মতামতটা দেবেন, আসলে কি এই ইটগুলা কীরকম বা কী আশায় বসেই প্লাস্টার করলে প্লাস্টার টিকবে কিনা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।